বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি ওয়া বিফদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী বাকুলিয়া থানার অন্তর্গত জানালি বলি শাহে জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সাদ্দিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বান্দাগি করার, বিশেষ করে জামাতুস-সানি শরীফের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আগভাগে আসার যে সুযোগটুকুন আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে, ঈমানে আওয়াজে, হুসাইনি কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদে কাউসারের মালিক নবী, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম মুবারকে সালাতু সালাম পেশ করছি রব্বুল আলামিন যাতে আমাদের সালাতু সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজ পবিত্র জুমার নামাজে আপনাদের খেদমতে আলোচনার বিষয় নিয়েছি বিশ্বের ভূখণ্ডে মুসলমানদের অধঃপতন, এই অধঃপতন থেকে কিভাবে বাঁচা যায় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যদি সুযোগ হয় অধঃপতনের পয়েন্টগুলো বলবো, তার পাশাপাশি এই অধঃপতন থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে ঈমান আকীদাকে মজবুত করা যায় সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা হৃদয়ের চোখটুকুন খোলা দিয়ে
দুনিয়ার ব্যস্ততা সব কিছু ডিলিট করে দিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটু যদি গভীরে যাই, দেখা যাচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করলেন। মানব জাতির মধ্যে অনেক দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 ফিরকায় বিভক্ত হবে, অথচ তারা মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, মুত্তাকি দাবি করবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু উপরে থাকবে মুসলমানদের লেবাস, ভিতরে থাকবে মুনাফিকদের লেবাস। ঠিক কিনা? বর্তমান সময়ে মুনাফিক সমাজে রন্ধরায় রন্ধরায় রাষ্ট্রে বিভিন্ন বিশ্বের ভূখণ্ডে মুনাফিকের মাত্রা বেড়ে গিয়েছে। ঠিক কিনা? সেটা আমার কথা নয়, আপনার কথা নয়, সেটা আমার দয়াল নবীজি 1400 বছর আগে নূরানি জবানে এলান করে দিয়েছেন। এই মুসলমানদের এত সার্টিফিকেট দেওয়ার পরে, আশরাফুল মাখলুকাত বানানোর পরেও, এত পাওয়ারফুল ক্ষমতা দেওয়ার পরেও বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, যেখানে যাচ্ছে সেখানে মুসলমানরা আজ লাঞ্ছিত হচ্ছে। ঠিক কিনা? ভাইয়ের মধ্যে ডিভাইডের সৃষ্টি করে দিয়েছে, শত্রুতা ঢুকাই দিয়েছে, ভুল ভ্রান্তি বিষয় ঢুকাই দিয়েছে। সেটা একজন প্রকৃত মুসলমানদের আদর্শ নয়। আজকে আমরা আলোচনা করব বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা অধঃপতন কেন হচ্ছে, ধ্বংসের খাজে কেন লিপিত হচ্ছে, ধ্বংসের খাজে কেন তারা চলে যাচ্ছে, এই পয়েন্টটুকুন বলবো। আল্লাহ তো বলেছেন সমস্ত ধর্মের মধ্যে আমি আল্লাহ মুসলমান ধর্মকে, ইসলাম ধর্মকে আমি আল্লাহ মনোনীত করে দিয়েছি। আমি আল্লাহর পছন্দনীয় যে ধর্মকে আমি আল্লাহ পছন্দ করি, সেই ধর্মের নাম আল্লাহ আমাদেরকে বলিয়ে দিয়েছেন। তারপরেও মুসলমানরা যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে, যে কোনো সমাজে, রাষ্ট্রে মায়ের কাছে লাঞ্ছিত হচ্ছে। কেনটা আমরা আজকে খুঁজে বাইর করব। কি কারণে আজ মুসলমান বিশ্বের ভূখণ্ডে লাঞ্ছিত হচ্ছে? সব ক্ষমতা যদি আল্লাহর হয়, আল্লাহর মনোনীত ধর্মকে তো চাইলে আল্লাহ কি করতে পারে? রক্ষা করতে পারে। আল্লাহ রক্ষা না করে আল্লাহ মানুষের এখতিয়ারে কেন দিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর একটি উদ্দেশ্য আছে, এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমি আল্লাহর রহস্য আছে, রহস্য যদি তোমরা জানতে পারো তাহলে তোমরাই হবা সাকসেস মুমিন। সুবহানাল্লাহ। এখন সফল মুমিন হওয়া দরকার আছে না নাই? একটু কথা বলতে হবে। সফল মুমিন হতে চাই কিনা আমরা? সফল মুমিন যদি হতে চাই, আল্লাহ এবং আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশটুকু আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশ পালন করা দরকার আছে না নাই? পবিত্র কালামে মাজিদ থেকে সূরা আলে ইমরান শরীফের ৩য়তম পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কত চমৎকার ভাষায় রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, কুল, ও হাবিব, ও নবী, আপনি বলে দেন, জগৎকে বলে দেন, জগৎকে বলে দেন। এখানে যদি প্রশ্ন করা হয় আল্লাহ আপনি বললে কি হয়? আল্লাহ বলেন, হাবিব রে, যদিও বা আমার কালাম হয়, আমার কথা হয়, আমি আল্লাহর মন চাই আমার হাবিবের জবান দিয়ে যাতে জগৎকে জানাবো। সেজন্য বলেন কুল, হাবিব আপনি জগৎকে জানিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আর আল্লাহ যাকে ইচ্ছা সে ক্ষমতাটুকুন কেড়ে নেয়। মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা টুকুন কেড়ে নেওয়ার মালিক কে? সেজন্য সদা সর্বদা আমরা কার প্রশংসা করব? সেই রব্বুল আলামিনের যদি প্রশংসা করি, রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ও বান্দা, পৃথিবীর জগতের ক্ষমতা পাই, পৃথিবীর জগতের সব কিছু পাই, তুমি আমি আল্লাহকে ভুলে যাইও না। ও তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ তোমাকে সম্মানিত বানাইলাম। তুমি ক্ষমতা পাওয়ার পরে যদি তুমি অপব্যবহার করো, সেই ক্ষমতা যদি বিভিন্ন কাজে ব্যবহার করো, ওয়া তুদিল্লু মান তাশা, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে জিল্লাত দান করব, এমন ভাবে ইজ্জত করব, তোমরা কল্পনাও করতে পারবে না। ও বান্দা, সকালবেলা সুস্থ মানুষ ছিলাম, সকালবেলা অনেক ক্ষমতার মালিক, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালার মালিক, সন্ধ্যা আসতে আসতে তুমি বান্দা হয়ে গেলা ফকির। ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? সেই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, তোমাদের ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখানে শুরু। আল্লাহ আপনার ক্ষমতা যদি এত বড় হয়, আপনি বান্দা সৃষ্টি করলেন, মানব জাতি সৃষ্টি করলেন, 18,000 মখলুকাত সৃষ্টি করলেন, তার মধ্যে অন্যতম সার্টিফিকেট দিয়েছেন আশরাফুল মখলুকাত মানুষদেরকে। এই মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে যাদেরকে ইসলাম ধর্মের মধ্যে আপনি লায়ক করেছেন, আপনি পছন্দ করেছেন, তাদেরকে ইসলাম ধর্মের বাসিন্দা বানিয়েছেন, ইসলাম ধর্মের তাদের মধ্যে নিযুক্ত করেছেন। আয় আল্লাহ, তারপরেও কেন আপনার মনোনীত ধর্মের মুসলমানরা বিশ্বের ভূখণ্ডে আপনার অকৃতজ্ঞ মানুষের কাছে লাঞ্ছিত হয়ে যাচ্ছে? এরকম একটা প্রশ্ন আসে না? আল্লাহর মনোনীত ধর্ম মুসলমান, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর দরবারের কাছে প্রিয় বান্দা মুসলমান, তারপরেও বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা অধঃপতন হয়ে যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সেই জন্য রব্বুল আলামিন কালামে ভাষায় আরো বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলা, ও বান্দা জেনে রাখো আলা লাহুল খালকু আল আমর, এই ভূখণ্ডের কুল কায়নাতের পৃথিবীতে আমি আল্লাহর হুকুম চলবে, আমি আল্লাহর নির্দেশ চলবে, আমি আল্লাহর আইন চলবে। আল্লাহ আপনার আইন কেন চলবে? আপনার হুকুম কেন চলবে? আল্লাহ বলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ও বান্দা, আমি আল্লাহর মতো বরকতময় প্রভু, আমি আল্লাহর মতো বরকতময় আল্লাহ তোমরা কোথায় পাবা? এই জগতের মালিক হলাম আমি আল্লাহ, পৃথিবীতে আমি কাউকে মালিক বানাই নাই। ঠিক কিনা? সেই মালিকে যদি কোনো হুকুম করে, সেই হুকুম মানা দরকার আছে না নাই? সেই মালিকে যদি নবী পাকের উপর ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেয়, বিশ্বের ভূখণ্ডে যদি সেই স্লোগান যদি কেউ নিষেধ করে, এই ব্যক্তির কথা শুনবেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনবেন? বলেন না, কার কথা মানবেন? আল্লাহ নিজেও খুদ আমার প্যারা রাসূলের উপর ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করেছেন। ও বন্ধু, চোখ থাকতে চোখকে তোমরা অন্ধ করে ফেললা, জ্ঞান থাকতে জ্ঞানকে তোমরা প্রসারিত করতে পারলা না। নবীর প্রেম যদি পেতে মন চায়, নবীর আশিক যদি মনতে মন চায়, সর্বপ্রথম তোমার কলবের মধ্যে আমার দয়াল নবীকে জায়গা দিতে হবে। ইসলামের ক্ষেত্রে গিয়ে যদিও বা আমার জন্মদাতা পিতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটি কথাও বলে,
সেই দিন নিজের জান মাল কুরবানি দিয়ে হলেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে আমরা থাকবো, ঠিক কিনা? থাকবেন কিনা আপনারা? নাকি আমার মতো মোল্লার কথা শুনে বিগড়ে যাবেন? মোল্লার কথা শোনা দরকার নাই। আমি সব সময় আপনাদেরকে বলি, নিজের ঈমান আমল ঠিক রেখে, নামাজ তাসবিহ তাহলিল ঠিক রেখে, বৃদ্ধ মা এবং বাবার সেবা করে নিজের জীবনকে পরিচালনা করেন ভাই, সেটাই হবে আপনাদের জন্য আকীদা। আকীদা করে নিজের জীবনকেও বরবাদ করে দিলেন, কিন্তু নিজের মা এবং বাবাকে আপনি দুমুঠো বাদ দিতে পারলেন না। এরকম আছে না নাই? অনেক দেখা যাবে মাহফিল করে রাত দিন সময় কাটায়, কিন্তু মা এবং বাবার কোনো খবর নাই। সেই মাহফিল করা দরকার নাই, সেই আশিক রাসূল বনা দরকার নাই। আগে আশিক রাসূল যদি বনতে মন চায়, আপনার মা এবং বাবার কদমে চুমা দেন ভাই, মা এবং বাবার কপালে চুমা দেন, জান্নাত আপনার মা এবং বাবার কদমের তলে। আজ সমাজে, বর্তমান সমাজ নিয়ে যদি কথা বলতে চাই আমরা, বিশেষ করে দুইজন মানুষ বেশি অবহেলিত, মা এবং বাবা, ঠিক কিনা? কয়জন সন্তানের কাছে মা এবং বাবা নিরাপদ নাই ভাই। সেদিকে যাচ্ছি না, সময় কম, গড়ির কাটা গড়ির গতিতেই চলছে, সময় চলে যাচ্ছে। সময়ের ভিতর আমার আলোচনা বোঝাতে হবে আপনাদেরকে। এই বিশ্বের ভূখণ্ডে মুসলমান জাতিরা কেন অধপতন হচ্ছে, কি কারণে আমরা আল্লাহর ইসলাম মনোনীত ধর্ম পাওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও শ্রেষ্ঠ কুরআনুল কারীম পাইলাম, আমরা শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ উম্মত উপহার পাইলাম, তারপরে কেন বিশ্বের মাঝে আমরা লাঞ্ছিত হচ্ছি? আল্লাহর দয়াল নবী আমাদেরকে কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছেন। আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে যদি এই সমস্ত পয়েন্টটুকু থাকে, এই সমস্ত খারাপ অভ্যাস থাকে, তাদের কাছে তারা বিশ্বের আনাচে কানাচে লাঞ্ছিত হবে। আল্লাহর দয়াল নবী বলে দিয়েছেন আমাদেরকে। নাম্বার 1, মুসলমানরা কেন অধপতন হয়, ইহুদি নাসারাদের কাছে কেন পরাজিত হয়? 1 নম্বর পয়েন্ট হলো, মুসলমানদের যখন গুনাহের মাত্রা বেড়ে যায়, মুসলমানদের যখন গুনাহ বেড়ে যাবে, এই গুনাহের কারণে আল্লাহর নবী বলেন, গুনাহ যখন তোমাদের কাছে অতিমাত্রায় বেড়ে যাবে, উম্মত তোমরা মনে রাখবা, তোমরা যেখানে যাবে সেখানে লাঞ্ছিত হবা। আমরা কোরআনের ভাষায় জানবো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের যে বিপদ আপদ দেখা দেয়, ওই সমস্ত বিপদ আপদ তখন তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের অন্যায়ের কারণে তোমাদের উপর বিপদ আসে। তোমাদের উপর ইহুদি নাসারারা অন্যায় করে, জুলুম করে। রাসূল পাকের হাদিসে যদি আমরা একটু স্টাডি করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর বর্ণনায় 3346 নম্বর হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন নাম ইদা কাতুরাল খাবাথু। আল্লাহর প্যারা রাসূলের দরবারে আম্মা জান উম্মুল মুমিনিন হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে একজন নেককার বান্দা থাকার পরেও, নেককার মানুষ থাকার পরেও, আনাহলিকু ওয়া ফিনা আস-সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সেই মুসলমান জাতি কি ধ্বংস হবে? আল্লাহর প্যারা রাসূলের দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার ঠিক আছে, আমাদের মধ্যে অনেক
বয়স্ক মানুষরা আছে, অনেক মুরব্বীরা আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে। তাদের মধ্যে এত বুজুর্গ ব্যক্তি থাকার পরেও, আমলদার ব্যক্তি থাকার পরেও, তারপরেও কি সেই পৃথিবী, সেই সমাজ আল্লাহ কি ধ্বংস করে দিবে? সেই প্রশ্ন করেছেন পেয়ারা রাসূলের কদমে। আল্লাহর নবী নবুয়তের জবানে আয়ালান দিলেন, নাম ও জাইনাব বিনতে জাহাজ শুনো, হ্যাঁ হ্যাঁ, তারপরেও আমার আল্লাহ ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। কেন জানো? ইদা কাসুরাল খাবাসু, যদি আমার উম্মতের মধ্যে অপবিত্রতার মাত্রা বেশি বেড়ে যায়, অপবিত্রতা বেড়ে যায়, গুনাহের মাত্রা বেড়ে যায়, তখন আমার আল্লাহ ওই সমাজ ধ্বংস করে দিবে। আজ বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা মায়ের কাছে নিপীড়িত হচ্ছে, অধপতন হয়ে যাচ্ছে, আমাদের গুনাহের মাত্রা বেড়ে গিয়েছে, ঠিক কিনা? এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই পৃথিবীতে গুনাহ করে নাই, ঠিক কিনা? গুনাহ ছাড়া কোন মানুষ আসেনি? মনে হয় আপনারা আছেন, মনে হয় জীবনে আপনারা গুনাহ করেন নাই, এরকম কি কোনো? এমন কোন সময় নাই, এমন কোন ওয়াক্ত নাই, এমন কোন ব্যক্তি নাই গুনাহ ছাড়া, ঠিক কিনা? সেজন্য আল্লাহর সিফাতে নামের মধ্যে দুটি নাম আছে, একটি নাম হলো গফফার, দ্বিতীয় নাম হলো সত্তার। সুবহানাল্লাহ। একটু মহাব্বতের আওয়াজ, আরো মহাব্বতের আওয়াজ। আল্লাহর দুটি নাম হলো গফফার। ও বান্দা, তোমরা যত গুনাহ করবা, আমি আল্লাহর কাছে যখন তওবার হাত বাড়াইয়া দেবা, আমি আল্লাহ মুহূর্ত গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নাম হলো সত্তার। আল্লাহর গুণবাচকের দ্বিতীয় নাম হলো সত্তার। আল্লাহ অতীব গোপনকারী, অতীব গোপনকারী। ও বন্ধু, এই পৃথিবীর জমিনে কত প্রকার গুনাহ করলাম, কত অন্যায় করলাম, আমাদের দোষ যদি সমাজে, রাষ্ট্রে যদি প্রকাশ করা হতো, খোদার কসম এমনকি নিজের পরিবারের কাছেও আমরা সম্মানিত হতাম না, ঠিক কিনা? সেজন্য আল্লাহ এত দোষ গোপন করেছেন, এত দোষ গোপনকারী আল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ও বান্দা, পৃথিবীর জমিনে যদি কোনো মুমিন ভাইয়ের দোষ দেখো তোমরা গোপন করো, তাকে সংশোধন করার হওয়ার জন্য সুযোগ দাও। এখন তো বন্ধু আমরা সংশোধন করার জন্য সুযোগ না দিয়ে কেমনে কেমনে তাকে মিথ্যার মধ্যে ফাঁসাবো সেই চিন্তায়, ঠিক কিনা ভাইয়ারা? সেভাবে মিথ্যা বলা যাবে না, মিথ্যা করা যাবে না। সারাটা দিন নামাজ পড়লেন, ইবাদত করলেন, সব কিছু করলেন, অপর কোন মুমিন ভাইকে কষ্ট দিলেন, ও বন্ধু আল্লাহ তো সেটা বলে নাই। আল্লাহ বলেছেন, অপর কোন মুমিন বান্দাকে বান্দা কষ্ট দিও না। কষ্ট দেওয়া যাবে না। তাহলে এই মুসলমান অধপতনের এক নম্বর কারণ কি? গুনাহের মাত্রা যখন বেড়ে যাবে, ওই আল্লাহর বান্দারা, মুসলমানরা ইহুদি নাসারার কাছে লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। নাম্বার 2 পয়েন্ট হলো আল্লাহর শরণ থেকে বিমুখ থাকা। আল্লাহর শরণ উঠে যাবে, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, ক্ষমতার জন্য পাগল হয়ে যাবে, সন্তানের জন্য পাগল হয়ে যাবে, টাকার পিছনে পাগল হয়ে যাবে, আল্লাহর শরণ থেকে অনেক দূর চলে যাবে। সেই জন্য রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যাদের পৃথিবীর জমিনে চক্ষু ছিল, তাদের চক্ষু যখন কিয়ামতের ময়দানে, যখন তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, এমন কিছু ব্যক্তিদেরকে হাসরের ময়দানে তোলা হবে, তাদের চক্ষু থাকবে না। নাউজুবিল্লাহ। তারা প্রশ্ন করবে, আল্লাহ, পৃথিবীর জমিনে আমি বান্দার চক্ষু ছিল, এই হাসরের ময়দানে কেন চক্ষু নাই? সে প্রশ্ন করবে, আল্লাহ জানে। সেজন্য কালামে মাজিদ দিয়ে রব্বুল আলামিন জগৎকে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি,
আমার যদি কোনো বান্দা আমার স্মরণ থেকে বিমুখ থাকে, দূর থাকে, অবশ্যই তার জীবন যাপন হয়ে যাবে একেবারে সংকুচিত ছোট হয়ে যাবে। ওই ব্যক্তি যত টাকাই করুক না কেন, যত ক্ষমতা থাকুক না কেন, তারপরে ওই ব্যক্তি থেকে টেনশন আর টেনশন। নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ও বান্দা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে কি করা যাবে না? বিমুখ হওয়া যাবে না, দূর সরা যাবে না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তাদেরকে তুলবেন। নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে এত ক্ষমতা, এত টাকা, পার্লামেন্টের মেম্বার, সমাজের সর্দারের মধ্যে বসেছেন, চক্ষু আছে, ক্ষমতাও আছে, টাকাও আছে, সবকিছু আছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে তুলবো চক্ষু ছাড়া। নাউজুবিল্লাহ। এই তাদের চক্ষু যখন থাকবে না, তাদের জবান বন্ধ হয়ে যাবে, তারা চক্ষু দিয়ে দেখবে না, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, জবানে কথা বলবে। তখন হাশরের ময়দানে তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আমি তো পৃথিবীর জমিনে চক্ষু অবস্থায় ছিলাম, এই হাশরের ময়দানে কোন আমার চক্ষু নাই। আমি তো পৃথিবীতে এত ক্ষমতাবান ছিলাম, এত বলবান ছিলাম, এত সুন্দর ছিলাম। আয় আল্লাহ, আজকে হাশরের ময়দানে কেন আমার চক্ষু নাই? এই প্রশ্ন যখন আল্লাহর বান্দারা আল্লাহকে বলবে, আল্লাহর সাথে সাথে কালামে মাজিদ দিয়ে উত্তর দিয়েছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার চক্ষু ছিল, তোমার টাকা ছিল, তোমার ক্ষমতা ছিল, তোমার রূপ ছিল, তোমার যৌবন ছিল, সব কিছু ছিল। তারপরেও তোমার কাছে যখন জুমার দিন খতিব সাহেব বয়ান করেছেন, আল্লাহর প্রিয় রাসূলের হাদিসে মুবারকা বর্ণনা করেছেন, আমার কালামে মাজিদের আয়াত তিলাওয়াত করে করে তোমাদেরকে শোনাইছিলেন, হালাল পথে আসো, হারামের পথে যাইও না, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও। এভাবে করে আমার আলেমরা তোমাদেরকে আহ্বান করেছে। তুমি আমার আলেমদের আহ্বানে সাড়া না দিয়ে তোমরা পৃথিবীর জমিনে ক্ষমতার পিছনে পাগল হয়ে গিয়েছিলা। ঠিক কিনা? এরকম আছে না নাই সমাজে? ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ চক্ষুবিহীন তুলবে। ওই সমস্ত চক্ষুবিহীন ব্যক্তি থেকে রব্বুল আলামিন আমাদের মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত করুন। কয় নম্বর পয়েন্ট পাইলেন? 2 নম্বর পয়েন্ট, আল্লাহর স্মরণ থেকে যদি কোন আল্লাহর বান্দা বিমুখ থাকে, দূরে সরে যায়, তখন ওই মুসলমানদের উপর, বিশ্বের ভূখণ্ডে মুসলিমদের উপর ইহুদি নাসরারা কি করবে? নির্যাতন চালাবে, স্টিরোল চালাবে। তার মধ্যে নাম্বার 3 হলো অঙ্গীকার ভঙ্গ করলে, ন্যায় বিচার না করলে বিজাতীয় শত্রুকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হবে। বর্তমান সমাজের মুসলমানরা বিজাতীয় ব্যক্তিদের কাছে লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা? সময় তো একেবারে স্বল্প, কিভাবে আলোচনা করব জানি না। রব্বুল আলামিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ্দা মালিকের হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিম মাদ্দামু ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সাল্লাতা আলাইহিম আল আদুওয়া। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে রাখো,
যে জাতির মধ্যে ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচার থাকবে না, তাদের মাঝে রক্তপাত বেশি হবে। যাদের মধ্যে রক্তপাত বেশি হবে ওই সমস্ত ব্যক্তিরা, তাদের কাছে যে আরেকটি বিশেষ গুণ থাকে, আরেকটি বিশেষ অভ্যাস থাকে, সেটা হলো চুক্তির খেলাপ করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা। যে সমাজের মধ্যে এই তিনটি থাকবে, ন্যায় বিচার থাকবে না, রক্তপাত বেশি হবে, ভাইয়ের মধ্যে মারামারি দিবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। তৃতীয় নম্বর হলো চুক্তির খেলাপ করবে, ওয়াদা করলে ওয়াদা রাখবে না। এই সমস্ত ব্যক্তিদের উপর, ওই সমস্ত মুসলমানদের উপর দুনিয়ার জমিনে ইহুদি নাসারারা এমন ভাবে নির্যাতন করবে, তাদের সামনে যদি কোনো মুসলমান ভাই দাঁড়ায় যায়, তাদের সামনে একটি পিপলিকার মতো দাঁড়াবে। নাউজুবিল্লাহ। অথচ বদর যুদ্ধের ইতিহাস গাড়ি দেখেন ভাই, যুদ্ধ যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ ইতিহাস গাড়ি দেখেন, পর্যালোচনা করেন, মুসলমানদের সংখ্যা ছিল কম, ইহুদি নাসারার সংখ্যা ছিল বেশি। তারপরে মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছেন, বিজয় লাভ করেছেন। তাদের এক নাম্বার, তাদের ঈমান ছিল মজবুত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক 1 ইঞ্চি পরিমাণ এই দিক সেই দিক তাদের জীবনকে তারা কাটাই নাই, ঠিক না? তাদের এত মজবুত ছিল ঈমান। আজ আমরা সেই সাহাবায়ে কেরাম থেকে যদি শিক্ষা নিই, আল্লাহর ওলিদের পক্ষ থেকে যদি আমরা শিক্ষা নিই, আজ আমরা পৃথিবীর ভূখণ্ডে মুসলমানরা কখনো নিপীড়িত হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। নাম্বার 3 হলো, যে সমাজের মধ্যে সুদ লেনদেন বেড়ে যাবে, সুদ লেনদেন কাজ কারবারে বেড়ে যাবে, ওই সমস্ত মুসলমানরা পৃথিবীর জমিনে ইহুদি নাসারাদের কাছে অধপতন হয়ে যাবে। এখন সুদ লেনদেন বেশি না কম? এখানেও আছে নাকি? আল্লাহ হেফাজত করুক। আমি তো মনে করছিলাম আমাদের এই সমাজে কোনো সুদি লেনদেন নাই, সবাই ইমানদার বুজুর্গ মানুষ, এত ভালোবাসা করে, আলেমদেরকে এত ভালোবাসেন আপনারা। সব সময় আমি বলি, বলিরহাটের জমিনের জানালম বলি মসজিদের মুসল্লিরা আলেম প্রিয় মানুষ, আলেমদেরকে বড়ই ভালোবাসে। এখন দেখা যাচ্ছে তার বিপরীত, ভালোবাসেন ওইদিকে সুদ ও কান। সুদ খাওয়া যাবে নি? বলেন না ভাই, সুদ খাওয়া যাবে? যারা সুদ খায়, বিস্তারিত যাচ্ছি না, সময় কম, যারা সুদ খায় তাদের কাছে ইহুদি নাসারারা কি করবে? নির্যাতন চালাবে। নাম্বার 5, যেই সমাজে জিনা, ব্যভিচার, বেহায়াপনা বৃদ্ধি পাবে, ওই সমস্ত সমাজের ওই সমস্ত মুসলমানদের উপর ইহুদি নাসারারা কি করবে? নির্যাতন চালাবে। নাম্বার 6, ওজনে যারা কম দেয়, আমাদের মুসলমানদের ভাইদের মধ্যে যারা ব্যবসা করে, বিভিন্ন সেক্টরের ব্যবসা করে, ব্যবসার মধ্যে যারা ওজনও কম দেয়, ওই সমস্ত জাতির উপর কি আসবে? বালা মুসিবত আল্লাহ দান করবেন, নাউজুবিল্লাহ। নাম্বার 7, ভয়াবহ 5টি অপরাধ যেই সমাজে থাকবে, আল্লাহ তাদেরকে অতীব অনিকটে ধ্বংস করে দিবেন, নাউজুবিল্লাহ। বিস্তারিত যাচ্ছি না, যদি সময় হয় কোন একদিন ইনশাআল্লাহ বলবো। নাম্বার 8, মুজাহিদ ও মুনাফিকদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে আমাদের। দেখা যাবে প্রথম কাতারে মুনাফিকও বসবে, মুসলমানরাও বসবে। এখন কারো কপালের মধ্যে লেখা নাই কে মুনাফিক কে মুসলমান। এখন কিভাবে নির্ণয় করবেন? যেই দিন আমার প্যারা রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফালতু স্লোগান বলবে, নাউজুবিল্লাহ। ওই দিন যখন কোন আওয়াজ আসবে, খোদার কসম, যদি কোন মুসলমানের আগুনে শরীরে যদি আগুন না লাগে, ওই ব্যক্তি মুসলমান নয়, ঠিক কিনা? এই মুসলমান দাবি করতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, আমার দয়াল নবীর শানে কেন ফালতু স্লোগান বলবে? এটা মোল্লা নয়, মোল্লা নামে কলঙ্ক, ঠিক কিনা ভাইরা? আমি দল বল নির্বিশেষে কথাগুলো বলছি। রাসূল পাকের প্রেমে কোনো দলিল নাই, হুব্বে মুস্তাফার ক্ষেত্রে কোনো দলিল নাই। সেটা আমার মাও যদি বলে তুমি তোমার রাসূলের বিরুদ্ধে কথা বলো, আমার বাবাও যদি বলে তুমি তোমার রাসূলের বিরুদ্ধে কথা বলো, খোদার কসম সেই দিন মা এবং বাবাকে পরিত্যাগ করে দেব। শুধু কেন জানেন? দয়াল নবীর ভালোবাসার কারণে। সিদ্দিক আকবরের ভালোবাসা দেখেন, সিদ্দিক আকবরের মাস, সিদ্দিক আকবরের মাস শুরু হয়েছে। সিদ্দিক আকবরের ভালোবাসা দেখেন,
একদিন আল্লাহর প্যারা রাসূল এটাই বলে শেষ, সময় গড়ির কাঁটা চলে যাচ্ছে। অনেক সুন্দর চমৎকার বিষয় এনেছিলাম, সময়ের কারণে বলতে পারছি না আপনাদেরকে। সিদ্দিক আকবরকে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সিদ্দিক, এই আংটি মুবারকের মধ্যে আমি রাসূলের নাম মুবারক একটু খোদাই করে নিয়ে আসো। তখন সিদ্দিক আকবর এই আংটি মুবারক নিয়ে কোথায় গেলেন? ওই স্বর্ণের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা শরীফ খোদাই করার জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সিদ্দিক আকবর চিন্তা করলেন, কোরআন মজিদের দিকে একটু নজর দিলেন, যেখানে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এই বাবুগুরু কোরআনের 500 আয়াত ছিল শরীয়ত হুকুম আহকাম। কোরআনে মাজিদের 6666টি আয়াতের মাজিদের মধ্যে গোটা কোরআন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান। সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে তখন সিদ্দিক আকবর চিন্তা করলেন, আমার নবী কি বলে, এই আংটি মুবারকের মধ্যে খুদ আল্লাহর নবীকে জুদা করে নাই। আমি সিদ্দিক যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখবো, তার পাশে যদি আমার দয়াল নবীর নামটুকুন যদি লিপিবদ্ধ না করি, তাহলে আমি সিদ্দিক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিভাবে চেহারা দেখাবো? তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে, বেয়াদবি হলে হোক, কিন্তু আল্লাহ যে জায়গায় আমার দয়াল নবীকে জুদা করে নাই, আমি সিদ্দিকও আমার নবীকে আল্লাহর নাম থেকে জুদা করব না। তখন লা ইলাহা ইল্লাল্লাহ পাশে কি লাগাই দিলেন? মুহাম্মদুর রাসূল আল্লাহর দয়াল নবীর নাম লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে বয়ে তফতর করে কাঁপতে কাঁপতে আসলেন আমার প্যারা রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মস্ত বড় একটি ভুল করে ফেলেছি। ও সিদ্দিক, তুমি কি ভুল করেছো? হেরাই গুহায় আমি নবী গেলে তুমি সেখানে, মক্কায় গেলে তুমি সিদ্দিক, মদিনায় গেলে তুমি সিদ্দিক, আরবাতের ময়দানে গেলে তুমি সিদ্দিক। আমি যখন মেরাজের নবী দিতে গেলাম, সর্বপ্রথম পৃথিবীর জমিনে যখন আসলাম, মেরাজের কথা যখন তোমাকে বললাম, তুমি সাথে সাথে এক বাক্য বলে দিলা, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা সত্য সত্য সত্য। সিদ্দিক, তোমার জীবনে তো মিথ্যা নাই, তোমার জীবনে তো দোষ নাই, তুমি এত কান্না করে কেন? রাসূল রে, আপনি বলেছেন আংটি মুবারকে আমার আল্লাহর নাম দিতে, আমি সিদ্দিক পারি নাই। নবী রে, আপনার নামের পাশে, আমার আল্লাহর নামের পাশে আপনার দয়াল নবীর নামটুকু আমি খোদাই করে দিয়েছি। তখন আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন, সাথে সাথে জিবরাইল আমিন তাশরীফ আনলেন। ইয়া রাসূলুল্লাহ, সেটা সিদ্দিক আকবর দেয় নাই, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ এই আংটি মুবারকের মধ্যে আপনার নামটুকু খোদাই করে দিয়েছে। ভালোবাসা হলো সেটাই। আলোচনা শেষ, আগামী জুমায় আলোচনা করব। অনেক সুন্দর আলোচনা এনেছিলাম, সময়ের কারণে করতে পারছি না। ওমা আলাইনা, বাকি আলোচনা আগামী জুমায়।